বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ব্যাপক মহাসমারোহে যোগদান করতেছে। সরকারের অনেক বড় নেতাদের মুখ থেকে এরকম শোনা যাচ্ছে যে আমরা সব দলকে রাজনীতি করতে দেওয়ায় বিশ্বাসী। আমি যেহেতু সরকারি দল কিংবা সরকারের সাথে সংশ্লিষ্ট নই, তো সরকারি দল এবং সরকার ভালো বলতে পারবে, গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান তাদের হাতে, তারা ভালো বলতে পারবে। তবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সাধারণভাবে যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে অস্থিতিশীলতা তো কয়েক রকমের হয়। একটা তো হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে পরাজিত যে শক্তি, পলাতক যে শক্তি, তারা বিভিন্নভাবে সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী কর্মকাণ্ড করার একটা চেষ্টা কিংবা অপচেষ্টা তারা করতেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং এইখানে আবার খুব কি বলে যে সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকার একটা প্রবণতা সরকারি দলের মধ্যে দেখা যাচ্ছে। তাদের আশ্রয় প্রশ্রয় ছাড়া তো এইরকম ঘটনা ঘটার কথা না, লাগাতারভাবে তারা সামনে আসার চেষ্টা করতেছে। একটা সেটা তো অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে, অন্তর্বর্তী সরকার বিচ্ছিন্নভাবে অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে, কিন্তু বিচ্ছিন্নভাবে অন্তর্বর্তী সরকার ওইটাও সেভাবে ব্যবস্থা নিতে পারেনি। কিন্তু এখন তো রাজনৈতিক সরকার, তাদের কাছে সমস্ত অথরিটি আছে, তারা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে খুবই গড়িমসি কিংবা নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে। আমি ওই জন্য এটাকে বেশি করে হাইলাইট করতে চাই। এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ব্যাপক মহাসমারোহে যোগদান করতেছে, বড় বড় সাইজে। গোপালগঞ্জে সম্ভবত 1200 মানুষ যোগদান করছে, 1200 আওয়ামী লীগের নেতাকর্মী যোগদান করছে। এই 1200-র মধ্যে ঠিক কতজন গত বছরের জুলাইতে এনসিপির উপরে হামলায়, মানে একেবারে কি বলে যে প্রায় মারণঘাতী হামলা, মানে ওই দিন এনসিপির শীর্ষ নেতৃত্ব সহ বহু নেতাকর্মী প্রায় মৃত্যুর মুখে ছিলেন যদি প্রশাসন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নিত। তার মধ্যে এই 1200 জনের মধ্যে কতজন ওই রকম হামলার মধ্যে ছিল এটা আমরা জানি না, এটার কোনো তথ্য আমাদের কাছে নাই। আমি জানি না সরকারি দলের লোকেরা এটা ভেরিফাই করে নিয়েছেন কিনা। সেখানে তো আপনারাও বলেছেন, মানে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে কেউ আপনাদের দলে জয়েন করতে পারে যদি না ফ্যাসিস্টের সঙ্গে সহযোগী হয়। তা তো আপনারাও বলেছেন না, ফ্যাসিস্টের সহযোগী না হলে তো যে কেউ জয়েন করতে পারে। তাহলে এটাও তো সহযোগী নাও হতে না। এটা এখন গোপালগঞ্জের ব্যাপারটা যেহেতু এটা আমি আলাদা করে মেনশন করলাম, কারণ গোপালগঞ্জে একটা বড় ঘটনা ঘটেছে গত বছর জুলাইতে, এটা আমাদের মনে রাখা দরকার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং সেখানে একটা মানে প্রাণঘাতী হামলা হয়েছিল, তো সেই জায়গাতে 1200 মানুষ, এটা 1 বাই 1 ওনারা ভেরিফাই করেছেন কিনা আমি জানি না। তো এই ধরনের ঘটনা আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে পতিত শক্তি খুব স্বাভাবিকভাবেই এটা মানে করার চেষ্টা করবে, কিন্তু এইখানে আমাদের মূল জায়গাটা কি, মানে যে পলাতক যে ফ্যাসিস্ট শক্তি, তারা যে অপরাধ গত 15-16 বছরে করেছে, প্রত্যেকটা অপরাধের যদি আপনি বিচার প্রপারলি করেন তাহলে অটোমেটিক্যালি এই জায়গাটা বন্ধ হয়ে যায়। কিন্তু বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা খুব বেশি কথা বলতে দেখছি না, এবং এই ব্যাপারটা নিয়ে সরকার কিংবা সরকারি দলের কোনো কনসার্ন ওইভাবে আলাদাভাবে দেখা যাচ্ছে না। মানে বিচার তো এখানে অনেকগুলো বিচার আছে, শুধু ধরেন জুলাইয়ের গণহত্যার বিচার না, এর পাশাপাশি ধরেন 3টা নির্বাচন, আপনার মানে কি বলে যে মানে ইতিহাসের সবচেয়ে বেশি গুম খুন সম্ভবত হয়েছে এই সময়ে, টাকা পাচার হয়েছে, $234 বিলিয়ন কথা আমরা শুনেছি। এরকম মানে শত শত অপরাধ আছে, বড় বড় অপরাধ, ছোটগুলোর মধ্যে আমি নাই যদি নাও যাই। তো সেই বিচার প্রক্রিয়াটা কি, সেটার আলাপটাই এখন খুব নাই, খুব একটা বিচারের কাজ চলছে, আমরা খুব একটা জানি না, এটা নিয়ে আমাদের খুব একটা মানে নাই, আমাদের কাছে তথ্য নাই। আমরা খুব শিওর না যে এই বিষয়টাতে সরকার কতটুকু কনসার্ন এবং কতটুকু উদ্যোগী, এই ব্যাপারটা আমরা শিওর না। বরঞ্চ সরকারের অনেক বড় নেতাদের মুখ থেকে এরকম শোনা যাচ্ছে যে আমরা সব দলকে রাজনীতি করতে দেওয়ায় বিশ্বাসী। এটা ইন্ডিকেট করা হয় যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল কিনা, সেটা বোধহয় একটা ব্যাখ্যাও দেওয়া হয়েছে যে নিবন্ধিত যারা, তাদের কথা বলা হয়েছে। না, নিবন্ধিত যারা তারা তো অলরেডি সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছে, এটা নিয়ে কোনো আলোচনাই নেই। এই জায়গাটা আলোচনা আসি।